শুরুতেই একটা কড়া সত্য কথা বলি, গায়ে লাগলে মাফ করবেন। আপনি কি জানেন আপনি আসলে প্রতিদিন একটু একটু করে ফকির হচ্ছেন? জি ভাই, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, আমার তো ব্যাংকে 10 লাখ টাকা আছে, আমি ফকির হব কেন? বস, আপনার ওই 10 লাখ টাকা হলো একটা বরফের টুকরো। ফ্রিজের বাইরে রাখলে বরফ যেমন গলে পানি হয়ে যায়, ঠিক তেমনই ব্যাংকে বা তোষকের নিচে ফেলে রাখা আপনার টাকাও ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের এক রাক্ষস গপ গপ করে গিলে খাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আজ থেকে 5 বছর আগে 100 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভরে বাজার আনতেন, আর এখন 100 টাকায় এক হালি ডিম আর এক আঁটি ধনেপাতা ছাড়া কিছুই পান না। পকেটের টাকা ঠিকই আছে, কিন্তু তার জোর কমে গেছে। তো বস, এই বরফ গলা ঠেকাবেন কিভাবে? টাকা কি ব্যাংকে এফডিআর করবেন, নাকি বউয়ের জন্য সীতাহার গড়াবেন, নাকি গ্রামে এক টুকরো জমি কিনবেন? আজকের ভিডিওতে আমরা বল্টুর জীবনের এক মহা চিপায় পড়া গল্প দিয়ে এই রহস্যের সমাধান করব। ভিডিওর শেষে এমন একটা সিক্রেট টিপস আছে যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে, তাই ভিডিওটা স্কিপ করলে লসটা কিন্তু আপনারই, আমার না। আমাদের গল্পের হিরো বল্টু। বল্টু মিয়া সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছে। পকেটে তার গরম গরম 15 লাখ টাকা। বল্টু এখন নিজেকে এলাকার ডন মনে করছে। সে ভাবছে এই টাকা দিয়ে সে এমন কিছু করবে যাতে তাকে আর কোনোদিন কাজ করতে না হয়। কিন্তু সমস্যা হলো, বল্টুর মাথায় বুদ্ধি কম, কিন্তু তার পরামর্শদাতা অনেক বেশি। বল্টু গেল তার বড় ভাই মফিজের কাছে। মফিজ ভাই এলাকার স্বঘোষিত অর্থনীতিবিদ। মফিজ পান চিবাতে চিবাতে বলল, শোন বল্টু, দুনিয়া বড় খারাপ জায়গা। টাকা পয়সা হাতে রাখা মানেই বিপদ। তুই সোজা ব্যাংকে যা, টাকাটা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে দে। মাস শেষে সুদ খাবি আর পায়ের ওপর পা তুলে আয়েশ করবি, টেনশন ফ্রি লাইফ। বল্টু ভাবল, আইডিয়া তো খারাপ না, ব্যাংকের এসি রুমে বসে চা খাবো আর টাকা বাড়বে। কিন্তু দাঁড়ান বস, আসল খেলা তো এখানেই। ব্যাংকে টাকা রাখা মানে হলো বাঘের খাঁচায় মাংস রাখা। কেন জানেন? ধরুন ব্যাংক আপনাকে 8 টাকা সুদ দিচ্ছে, আপনি তো খুশিতে বাকবাকুম, কিন্তু বছর শেষে সরকার আপনার ওই লাভ থেকে 10-15% ট্যাক্স কেটে নেবে। ব্যাংক কাটবে সার্ভিস চার্জ, আবগারি শুল্ক, এসএমএস চার্জ, মানে যত রকম চার্জ আছে সব কেটে কুটে আপনার হাতে ধরাবে 6 টাকা। আর বাজারে আলুর দাম, পটল আর তেলের দাম বাড়ছে 10% হারে। মানে কি দাঁড়ালো? ব্যাংক আপনাকে দিচ্ছে 6 টাকা আর বাজার আপনার পকেট থেকে কেড়ে নিচ্ছে 10 টাকা। মাঝখান দিয়ে আপনি প্রতি বছর 4% করে গরিব হচ্ছেন। ব্যাংকে টাকা রাখা মানে হলো টাকাটাকে সেফ রাখা, কিন্তু এটাকে বাড়তে না দেওয়া। এটা হলো সেই অলস ছেলের মতো যে ক্লাসে শুধু উপস্থিত থাকে কিন্তু পরীক্ষায় পাশ করে না। যারা হার্টের রোগী, রিস্ক নিতে ভয় পান, তাদের জন্য ব্যাংক ঠিক আছে। কিন্তু আপনি যদি বড়লোক হতে চান, তাহলে ব্যাংক হলো সবচেয়ে স্লো বাসের মতো, যেটা আপনাকে গন্তব্যে পৌঁছবে ঠিকই, কিন্তু ততক্ষণে আপনার নাতিপুতিরা বুড়ো